ট্রেডার্স, আসসালামু আলাইকুম। আমি আমিনুল হক। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ট্রেনিং ভিডিও অজি ইউএসডি কারেন্সি পেয়ারে। আজকে আমি বিশ্লেষণ করব এফডি ইউএসডি চার্ট এবং আমি আমার কিছু ভিউজ, আমার কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এফডি ইউএসডি এটি একটি আপট্রেন্ড মেনটেন করছিল এখান থেকে এই পর্যন্ত, এবং তারপর কিছু সময় সে সাইডওয়েজ যে আবারও সে আপট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। প্রথমে আমি কিছু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন বের করার চেষ্টা করছি। আমি এখন উইকলি চার্টে আছি। আচ্ছা, আমরা এখানে একটা সাপোর্ট পয়েন্ট আমরা নিয়ে নিলাম, আর একটা সাপোর্ট পয়েন্ট আমরা এই জায়গাতে নিয়ে নিলাম, আবার আরেকটা সাপোর্ট পয়েন্ট আমরা এই জায়গাতেও নিলাম। কারণ এই সমস্ত পয়েন্টসগুলোতে সে টাচ করেছে, প্রাইস বারবার এসেছে, টাচ করেছে। একটু যদি আমরা জুম ইন করে নিই তাহলে দেখছি যে এখন প্রাইস একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং সে তার পরবর্তী সাপোর্ট পয়েন্টের দিকে টাচ করবে বলে আমরা মনে করছি, কারণ যথেষ্ট বাইং মোমেন্টাম তার ভিতর আছে। এবং আমরা আইডিয়া করছি যে এখান থেকে এই সাপোর্ট পয়েন্টকে সে টাচ করবে এবং পরবর্তী সাপোর্ট লেভেলের দিকে সে যেতে, রেজিস্ট্যান্স লেভেলের দিকে সে যেতে চাচ্ছে। আমরা এখানে আরেকটা সাপোর্ট পয়েন্ট আমরা নিয়ে নিচ্ছি, কারণ এই সমস্ত জায়গাগুলোতে সে টাচ করতে যাচ্ছে এবং টাচ করে গেছে, সুতরাং এইটাকেও আমরা কনসিডার করব। তো বন্ধুরা, এখন আমরা একটা রেক্টেঙ্গুলার চ্যানেল এঁকে নিব যে এই জোনের ভিতর সবচেয়ে বেশি শক্তিশালী সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এই জোনটাতে, সেটা আমরা মার্ক করে নিলাম। এখন আমরা আরও একটি জোন আমরা সিলেক্ট করে নিব, আপার এবং লোয়ার যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো আছে, অর্থাৎ এই এন্টায়ার এরিয়াই হচ্ছে এই কারেন্সি পেয়ারের জন্য তার মুভমেন্টের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন। আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনটাকে আমরা চিনে নিয়েছি এবং আইডেন্টিফাই করে ফেলেছি। এখন আসুন আমরা দেখতে চাচ্ছি যে এখানে কি হতে পারে। আমি উইকলি চার্টে আছি। আমি এখন যদি ডেইলি চার্টে চলে যাই, অর্থাৎ আমার উইকলি চার্ট থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স জোনকে আমি প্রথমে সিলেক্ট করে নিলাম এবং এখন এখান থেকে আমি দেখছি সে কি ধরনের আচরণ করছে। প্রাইস এই লেভেল থেকে এখানে খুব স্মুথলি সে আপট্রেন্ডে গিয়েছে, তারপর কিছু মাত্রায় রিট্রেসমেন্ট হয়েছে খুবই অল্প, এবং সেখান থেকে সে আবারও একটা স্মুথ আপট্রেন্ডে গিয়েছে এবং সেখান থেকে কিছু রিট্রেসমেন্ট হয়েছে। এখানে বাইং প্রেশার কিছু কমে গেছে অবশ্য দেখা যাচ্ছে, অর্থাৎ তার এই জোনটাতে সে কিছুটা সেলাররা এখানে অ্যাক্টিভেট হয়েছে, কিন্তু সে তার একটা এবং কিছু সময় সে সাইডওয়েজে গিয়েছে, যদিও এখানে সে কিছু আপট্রেন্ডে যাওয়ার প্রবণতা দেখিয়েছে, কিন্তু তারপর সে তার আপনারা যদি দেখেন প্রিভিয়াস আবারও পুনরায় পুল ব্যাক করেছে, অর্থাৎ সে আপট্রেন্ডের দিকে যাচ্ছে। এখানে সে এই পয়েন্ট থেকে সে আপট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। এখানে বলে রাখা ভালো যে এই সাপোর্ট পয়েন্টটা হচ্ছে এমন একটা প্রাইস রেঞ্জ যেখানে বায়াররা ইন্টারেস্টেড এইখান থেকে তারা বাইয়ের দিকে চলে যাওয়ার জন্য। আমরা যদি একটু আওয়ারলি চার্টে চলে যাই, আওয়ারলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এটি তার পূর্ববর্তী সাপোর্ট রেজিস্ট্যান্স পয়েন্ট থেকে সে স্মুথলি বের হয়ে আসছে এবং সে তার পরবর্তী সাপোর্ট রেজিস্ট্যান্স পয়েন্টে, অর্থাৎ
রেজিস্ট্যান্স পয়েন্টে সে টাচ করার প্রবণতা দেখাচ্ছে। আমরা একটু জুম ইন করে নিয়েছি এবং আমরা দেখছি যে এখান থেকে সে আপ ট্রেন্ডে গিয়েছে, কিছুটা পুলব্যাক করে সে বাইং মোমেন্টাম বেশি পেয়েছে। এখানে কিছুটা রিট্রেসমেন্ট হয়েছে, কিন্তু কিছুটা সাইডওয়েজে গেলেও তারপর সে আপ ট্রেন্ডে যাওয়ার প্রবণতা দেখিয়েছে। এখানে কিছুটা আপ ট্রেন্ডে গিয়েছিল, কিন্তু সে আবার এখানে আমি মনে করছি বায়াররা ওয়েট করছে এমন একটি প্রাইসের জন্য যেখান থেকে তারা বেশি পরিমাণ বাই অর্ডার ট্রিগার করবে, এবং আমার মনে হয় যে এটাই সেই পয়েন্ট যে এখানে আপ ট্রেন্ডে থাকা অবস্থায় সর্বনিম্ন প্রাইস যারা পেয়েছে, যারা মার্কেট মুভার, এখান থেকে তারা পার্টিসিপেট করেছে এবং মার্কেটটাকে তারা কোথায় নিয়ে যাবে আমি একটু আইডিয়া যদি আপনাদেরকে দিই, তাহলে এখান থেকে মেবি সে তার পরবর্তী রেজিস্ট্যান্স লাইনকে সে যাবে। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমার প্রাইস লেভেল আছে এই পয়েন্টে। ইয়েস, এবং মার্কেট এই কারেন্ট প্রাইস লেভেল থেকে আমি আশা করছি যে পরবর্তী রেজিস্ট্যান্স রেঞ্জে সে টাচ করবে, এবং আমার স্টপ লস হবে, আমার স্টপ লস হবে এই জায়গায়। আমি যদি একটু পরিমাপ করে দেখি তাহলে দেখা যাচ্ছে এখানে 69 পিপস এর মতো, এখানে প্রায় 70 পিপস এর মতো দেখা যাচ্ছে, 77 পিপস, আর এখানে 195 পিপস মতো আমাদের টার্গেট। দ্যাট ইজ রিস্ক রিওয়ার্ড রেশিও আমরা ধরে নিতে পারি 1:2। এবং আমরা মনে করছি যে এই রেজিস্ট্যান্স লেভেলে টাচ করার পরে আমরা সিদ্ধান্ত নিব যে এটা হয়তো বা আরও উপরে যাবে অথবা নিচে যাবে। তো এই এরিয়ার যে ক্যান্ডেলস্টিক বিহেভিয়ার দেখে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব। তবে আমরা অনায়াসেই 4-5 দিনের যে একটা র্যালি, এটা আমরা আশা করছি যে তার পরবর্তী রেজিস্ট্যান্স লেভেলে সেটা চলে যাবে। আমি যদি বাই এবং সেলের জন্য আমি যদি আইডিয়া দিই, তাহলে আমার বাইং পয়েন্ট হবে এই জায়গায়, অর্থাৎ কারেন্ট প্রাইসে বাইং প্রাইস হবে এই জায়গাতে, আর সেল পয়েন্ট স্টপ লস হবে, স্টপ লসে এখানে ইন্ডিকেট করা আছে এবং টেক প্রফিটটাও ইন্ডিকেট করে দিয়েছে। Dear traders, thanks for watching my video. I just share my opinion only, not to suggest to take any trade decision. I cordially request you to share your opinion and make comments for me in comment section. Please put like, comments, share and subscribe my channel. Thank you.